দাসরা না এমন একটা সিচুয়েশনে চলে গেছে, আমি আবারও বলছি যে দলটা এত বেশি সিন্ডিকেট বাজি হয়েছে, এত বেশি পক্ষপাত দুষ্টতা হয়েছে যে এখানটায় কিছু কিছু মানুষ তারা তাদের মতো করে দলটা সাজানোর জন্য, তাদের আশপাশে পছন্দের মানুষগুলোকে দলে নেওয়ার জন্য যা খুশি তা করতে পারে। কিন্তু যখন তাদের দেয়ালে পিঠ থেকে যায়, যখন বাংলাদেশ দল ভালো করতে পারে না, না হলে তো মিরাজ তো অনেক দূরের হিসাব, ন্যাশনাল টিম তো দূরের কথা, কোনো সেট আপের মধ্যে রাখা হইতো না, তখন তারা ঠিকই বাধ্য হন ওই পার্টিকুলার ক্রিকেটারকে দলভুক্ত করতে, ডিসপাইট দ্য ইনজুরি অফ সৌম্য সরকার, যিনি টপ অর্ডার ব্যাটার, যিনি একজন ওপেনার। তার পরিবর্তে আমি মিডল অর্ডারে মিরাজকে দলে ঢুকাই। আশ্চর্য হবেন না যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যখন প্রথম টি-20টা খেলবে, সেই ম্যাচেও মিরাজ একাদশে থাকবে, তখন কোনো কম্বিনেশন লাগবে না। ইমরুল কায়েস একটা ইন্টারভিউতে বলছেন খুব দারুণ কথা, যে আমাকে নেওয়া হয় না, আমার নাকি পারফরমেন্স নাই, হ্যাঁ আমি ভালো খেলতে পারি না। এই ইমরুল কায়েস কিন্তু একটা পার্টিকুলার দল থেকে বাদ পড়েছিলেন। বিপিএল এ প্রথম 3 ম্যাচের দুটোতে অসাধারণ